হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকের আমাদের পুকুরে মাছগুলো মরে কিভাবে শেষ হয়ে গেছে দেখুন। যেগুলো মরে যায় উঠে তা দেখতে জালে জড়েছি, দেখতে মরে যাবে দেখতে। যেমন তো আছে গাছ সাদা হয়ে গেছে, মরে যাবে। বাই দে সব মাছ আবার থাকবে, সব কচি কচি মাছগুলো সই ভাসছে যেতে। এই তো চুন এনে চুনের পরে এখান থেকে চুন এনে মেরে দাও, আমাদের কত বেলা হবে ব্যবসা করুন। তুই হারেছ এখান পাওয়া যায় তো। ওই তো মরে আছে একটা, একটা হই বাদাই হই মরে আছে, হই আমার ভিতরে। কি সব জাপানি বুটি তো, সেটাও বড় আছে। আমাদের কয় ছিল এত? হ্যাঁ হ্যাঁ, সদ্য সদ্য একটা আছে। ওই তো ওই পানা ভিতরে, ওই তো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছিল যখন ফেলতে হবে তখন এই পানাগুলো ছিল দেখে পানাগুলো অসুবিধা অনেক ছিল। ওরা থাকতে হবে, পেটে ডিম হয়েছে না, নতুন জল খেয়ে সিলিভার কাপে থাকবে না। বন্ধুরা, ওই পুকুরের জল ঢুকেছে ওখান থেকে, সেই পচা পুকুরের জল সব ঢুকেছে আমাদের পুকুরে। সব তো ডুবে গেছে, কিছু করার নেই, সব জল তো আসবেই এমনি থেকে, এসে পুকুর ভরে গেছে। আর ওই যে বাঁধে জলগুলো, আর এত জল তো মাছ নিতে পারেনি। এমনিতে গরমের সময় জল কমে গেছিলো, সেই গরম জলের পরে মানে সেই কম জলের পরে আবার যে অত জল হয়েছে, নিতে পারেনি মাছগুলো। কি বড় বড় জাপানি পুঁটি দেখুন, এক একটা মাছের সাইজ দেখুন। সেটা শুধু জাপানি পুঁটি না, সিলভার কাপ, পোনা মাছ, প্রায় সব মাছই মনে হয় মরে যাবে। পুকুরটা পুরো শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। কি অবস্থা দেখুন, এগুলো তো মরে গেছে দেখতে পেয়েছি, আরও অনেক সকালে এসে মা ফেলে দিয়ে গেছিলো, এগুলো আগে রাত্রে মরে গেছে, আর এগুলো এখন সদ্য মরেছে। আর তাছাড়াও এখনও সব খাবি খাচ্ছে, সব মাছগুলো সব যেগুলো ছেড়েছিলাম তো সব ওপরে ওপরে চড়ছে, জানি না কি হবে। যাই হোক, এখন পুকুরে চুন পটাশ এনে মারতে হবে, এটা এখনও বেঁচে আছে। চুন পটাশ এনে সব ছড়াতে হবে, তা না হলে একদম পুরো সব শেষ হয়ে যাবে। এই যে অবস্থা, সবাই দেখো এগুলো সব করতেছে, আরম করতেছে। যেগুলো ভাসছে না, আমার কাতলা রূপসা কই জলটা পড়েছে না, ওগুলো বাটা মাঝে থাকবে। দেখো আগে আনো এটা একটু, ওই মাছটা ডুবে গেছে। শুধুমাত্র পচা পুকুর নয়, এমনি আমাদের এখানে তো প্রচণ্ড বন্যা হয়ে গেছে, চারিদিক পুরো ডুবে গেছে। দেখুন চারপাশে মাঠ পুকুর সব ডুবে এক হয়ে গেছে, কিছু করার নেই। আর চারিদিক দিয়ে পুকুরটা তো এমন একটা জায়গায়, আর দেখুন চারিপাশ দিয়ে জল গেছে, এই মাঠের জল, ওদিকে পুকুরে, মানে চারিদিক দিয়ে জল এসে পুকুরে সব জমে গেছে। পুকুর আর মানে কোনো চিহ্ন নেই, জলে থই থই করছে। আর মাছগুলো তো মানে দম নিতে পারছে না, এত জল বেশি হয়ে গেছে। আর ওপর থেকে বৃষ্টির জলও পড়েছে, ওরা সহ্য করতে পারছে না আর কি, তাই জন্য মাছেদের দম কমে যাচ্ছে, তো ওই জন্য ওরা মানে এবারে আস্তে আস্তে মরে যাচ্ছে। চুন আর পটাশ দিলে দেখি কি হয়। এই দেখুন বন্ধুরা, আমাদের তারপর আবার গিয়ে বাজার থেকে চুন আনা হয়েছে, পটাশও এনেছে এখন।
আমার বর গুলছে ওগুলোকে। চুনটাকে আগেই ফোটাতে দেওয়া হয়েছিল জল দিয়ে, তারপরেই কিন্তু গোলা হচ্ছে বালতিতে করে। এবারে ও পুকুরে দেবে। অনেকটা ক্ষতি তো হয়েই গেল, কিছু করার নেই। বাকি মাছগুলোকে বাঁচানোর জন্য এই পদ্ধতি ফলো করতে হবে। কিছুটা চুনও গুলে নিয়েছে, আবার কিছুটা এখানে রয়েছে, আবার পরে গুলে নেবে। এখনও পুকুরে ছড়াচ্ছে, চারিধার দিয়ে পুকুরে ছড়িয়ে দিতে হবে। আর ওই যে পানাগুলো দেখছেন ভেসে ভেসে এসছে, সব নোংরা আবর্জনা চারিদিক দিয়ে জলের সাথে চলে এসছে আমাদের পুকুরে। তবে অন্যান্য বছর কিন্তু এতটাও ক্ষতি হয় না, এতটা বন্যা হয়নি তো। এবছর প্রথম বর্ষাতেই এত বন্যা হয়ে গেছে। পুরো পুকুরটা দেবে তো ঘুরে ঘুরে। পটাশটা কখন দেবে? পরে পুরো পুকুরটা ঘুরে ঘুরে দেবে, আর এক্সট্রা খাটুনি। এমনি বর্ষার পরে আমরা দিই পুকুরে চুন পটাশ, কিন্তু এত তাড়াতাড়ি দেওয়া হয়নি কোনো বছর, তাই আগে থেকে বাড়িতে আনা হয়নি, আর এই ক্ষতিটা হয়ে গেল। পটাশ দেওয়া হচ্ছে না? কত এনেছে পটাশ? 100 গ্রাম, মানে অনেকটা হবে। হ্যাঁ, পুকুর পুরো কালার হয়ে গেল তো। জলটা পরিষ্কার হবে না? হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমরা শেষমেশ বেরিয়ে পড়েছি রাস্তায়, সবাই সাজুগুজু করেই বেরিয়েছি আমার মামা শ্বশুরদের বাড়িতে যাব বলে। আর মামাদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, খুব কাছেই, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের পথ। গাড়িতে না উঠলেই চলে যায়, হেঁটেই যাওয়া যায়। আর আজকে মামাদের বাড়ি যাওয়ার একটাই কারণ, যে মামাদের বাড়িতে আজকে ওনারা কয়েকটা মুরগি পুষেছিল, আর তার মধ্যে থেকে একটা আজকে মারা হবে, মানে খাওয়া দাওয়া হবে, সেই জন্যই আমাদের ডেকেছে। ওনাদের বাড়িতে ভালো মন্দ যাই কিছু হোক না হোক আমাদেরকে ডাকে সব সময়, আমরা ওখানে যাই। মামারা খুবই ভালোবাসে আমাদেরকে, আর ওনারাও আমাদের কিছু হলেই আসে সঙ্গে সঙ্গে, যেহেতু কাছাকাছি তাই যাতায়াতটা খুব বেশিই রয়েছে। আর সেই জন্য আমরা সবাই যাচ্ছি, আর হেঁটেই যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, মানে বৃষ্টির পরে তো এত রোদ্দুর দিয়েছে, জানি না আবার দুপুরের দিকে বৃষ্টি হবে কিনা। আর মাঠে দেখুন জল থই থই করছে, চারিদিকটা শুধু পুকুর মাঠ সব এক হয়েছে, এই দেখুন। আর মাঝখানে আমরা এই ঢালাই রাস্তায় যাচ্ছি, আর কৃষি সাইকেল নিয়েছে, চলে আসবে বলে। আর এখন কৃষিকে সাইকেলে বসিয়ে দিয়েছি, সামনে বসে, ওর বাবা পিছন থেকে ওইভাবে যাচ্ছে, আর মা যাচ্ছে, মা বাপের বাড়ি তো সন্ধ্যে তাড়াতাড়ি করে যাচ্ছে। আর আসবো আমরা খেতে, সব আসবো, থাকবো না, এমনি শুধু যাচ্ছি, জাস্ট গিয়ে আবার বিকালে খাওয়া দাওয়া একটু গল্প করে আবার চলে আসবো। তাহলে বন্ধুরা আপনারা সবাই সাথে থাকুন, আর আমার মামা শ্বশুরদের বাড়িতে গিয়ে যতটা সম্ভব দেখা। তবে গ্রামের দিকে অতটাও চলন হয়নি যে মানে একটা মেয়ে বা একটা বৌমা হয়ে ব্লগ করা, সবাইকে দেখানো। সবাই তো সব জিনিসটা পছন্দ করে না, এখনো সেই গ্রামের দিকে তাই সবাই হয়নি। তবে যতটা আমার সাথে আমি আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো আপনারা দেখতে ভালো লাগবে। আজকে এতটা গরম পড়েছে যে মামাদের বাড়িতে এসে মাত্রই বসে গেছি ফ্যানের তলায়, মানে সহ্য করা যাচ্ছে না, এতটা গরম, পুরো ঘেমে গেছি। আর পিসিদের ওই জন্য এসেই প্রথমে জামা কাপড়গুলো খুলে দিচ্ছি, কারণ রোদ্রে এসেছি তো, ওইটুকু হেঁটে এসেছি, তাই যে এত কষ্ট, মানে কি বলবো। আর বৃষ্টির পরে এত কষ্ট, মানে গরম পড়েছে, আবারও মনে হয় বৃষ্টি হবে, যা গরম দিচ্ছে। আর এখন
এখানে এখন মামা রান্না করতে বলেছে। আজকে রান্নাটায় পুরোটাই মামাই বানাবে আর কি। আর এখানে মামাদের আগে অনেক কিছু রান্না হয়ে গেছে, তেলে কাঁকড়া দিয়ে চচ্চড়ি করেছিল, আবার চাটনি, এরকম অনেক কিছু হয়ে গেছে। আর এখন মাংসটাই শুধু বাকি রয়েছে। মামা আমার 2 রকমের মাংস রান্না করছে আজকে। দেশি মুরগি যেটা বাড়িতে মারার কথা ছিল সেটাও মেরেছে, এমনকি আবার পোলট্রিও এনেছে। তাই আমি এসে বলছি আবার 2 রকম মাংস বানাচ্ছ? মামা বলে হ্যাঁ 2 রকম করেছি। মামাদের বাড়িতে আবার কেউ বেশি খায় না, সেজন্য আবার পোলট্রিও এনেছে। মামার হাতে রান্না কিন্তু অসাধারণ, ওই জন্য মামাই রান্না করে। দিদি মুরগি 1-2 পিস করে খাবে, কত খাবে? 2 পিস করে খাবে। আবার গেম শেষমেশ আমরা সবাই এখন খেতে বসে গেছি। আর আমার পাশে ওটা কিন্তু মামিমাই খাচ্ছে, আর আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করছি। আগে কৃষিকের বাবা, মামা, অনেকে মামার ছেলেরা সবাই খাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা মেয়েরা কজনে মিলে খাচ্ছি।